Welcome to Tripura Info News Update. Minister Santana Chakma addresses the press on the completion of 11 years of the Modi government. Listen what she speaks to media about these events. উপধারাটা বাতিল করা হয়েছে শুধু কাশ্মীরের ক্ষেত্রে 35A ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিশেষ করে নর্থ ইস্টে কিন্তু অলরেডি এখনো 35A উপধারা লাগু আছে। তো এই 35A উপধারা কাশ্মীরে যেভাবে বাতিল করা হয়েছে সেইভাবে সারা ভারতবর্ষের জন্য বিশেষ করে নর্থ ইস্টের ক্ষেত্রেও সেই ধারাটা বাতিল করে দেওয়া কি প্রয়োজন বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি সেটা সম্পূর্ণ যেটা আমি একজন স্টেটের মন্ত্রী, সেক্ষেত্রে এটা হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে একটা পুরো একটা দেশের বিষয়। সেই বিষয় নিয়ে আমার মন্তব্য সেটা বড় বিষয় না, যেটা আমার দেশের প্রধানমন্ত্রী দেশের নেতৃত্বরা যেটা ডিসাইড করবেন। কেননা বিভিন্ন স্টেটের বিভিন্ন ইস্যু আছে, সেই ইস্যু নিয়ে কোন জায়গাতে কোনটা লাগু হওয়ার প্রয়োজন আছে সেটা যারা অভিজ্ঞ নেতৃত্বরা আছেন এবং মোদিজি আছেন দেশে, সেই বিষয়ে ওনারা উত্তর দেন। অবশ্যই সরকার মানে আমরা ভাবতে পারি যে সরকার মানে হচ্ছে প্রক্রিয়াশীল সরকার, সরকার মানে হচ্ছে দায়িত্বশীল সরকার, সরকার মানেই হচ্ছে যে জবাবদিহিতা সরকার, সরকার মানেই হচ্ছে জনগণের অংশগ্রহণমূলক সরকার। সেই বিগত দিনে কিন্তু সেগুলো ছিল না। একমাত্র আমাদের মোদিজির যে পজিটিভ চিন্তাধারার কারণে যে জনকল্যাণ জনমুখী যে সরকার ওনার নেতৃত্বে সেটা সম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে 2018 সালে ত্রিপুরার কথা এবং আমরা যদি সমগ্র আমরা দেশের কথা বলি 2014 সালের আগে, তখনকার সময়ে বলা হতো শুধুমাত্র দুর্নীতি কেলেঙ্কারি আর তোষণের উপরে আলোচনা হতো। সেই বিগত দিনে আজকে মোদী সরকার আসার পরে 2014 সাল থেকে যে আলোচনা হতো উন্নয়ন উদ্ভাবন এবং নতুনত্ব নিয়ে আমাদের সরকার মোদীজির নেতৃত্বে সরকার চিন্তাধারা করছে এবং সে উপরে ভিত্তি করে কাজ করে যাচ্ছে। সেটা একটা বড় বিষয়, যেটা আমাদের বর্তমানে আমাদের জনসাধারণ সমগ্র আমাদের যে 140 কোটি আমাদের ভারতবাসী সেটা জেনে গেছে এবং সেই সুফল আমরা পাচ্ছি। আজকে যতগুলো ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে। তো সেটাই একটা বড় বিষয় যে 11 বছরের যে আমাদের কার্যকলাপ, সেই কার্যকলাপের একটা বড় দিক আমরা সুফল পেয়েছি। তার পাশাপাশি যে আমরা দেখেছি সরকারের বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে, যে আমাদের মোদী সরকার আসার আগে সেই সময় কি হতো যে আমাদের সরকারি প্রকল্পের টাকাগুলো সঠিক বেনিফিশিয়ারির কাছে ব্যক্তির কাছে সে টাকা পৌঁছাতো না। আজকে আমাদের সরকার আসার পরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে সেই টাকা যাচ্ছে। সেই বিগত দিনের যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে রাজীব গান্ধী, উনি বলেছিলেন যে আমি দিল্লি থেকে যখনই 100 টাকা আমি গ্রামে সেই ব্যক্তির কাছে আমি পাঠিয়ে দিই, সেই টাকা সেই ব্যক্তি 15 টাকায় পায়। যদি আমি সেই 1 টাকা যদি দিল্লি থেকে পাঠানো হয় তাহলে সেই ব্যক্তি 15 পয়সা পায়। তো সেই টাকা কি হয়, মিডিলম্যান যারা থাকতেন সেই জায়গাতে করাপশনে সেই উপযুক্ত ব্যক্তি পেতেন না। আজকে মোদিজির চিন্তাধারায় মোদিজির নেতৃত্বে সেটাকে কিভাবে কমানো যায়, সেটাকে কিভাবে নির্মূল করা যায়, তার জন্য আজকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন স্কিমের টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারিরা পাচ্ছে। সেটা একটা কিন্তু বড় দিক আমাদের দেশের প্রধানমন্ত্রী 11 বছরের কার্যকলাপ উনি সেটা করেছেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.